আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলকে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। গত ভিডিওতে বলেছিলাম যে আমি ভিসা হাতে পেয়েছি, খুব শীঘ্রই আমরা রওনা করব। তো আজকে এই যে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আত্মীয় স্বজন ছেড়ে ওই দূর দেশে অচেনা পরিবেশ, অচেনা জায়গায় যাওয়াটা খুবই দুঃখজনক ছিল। মন মানসিকতা একদমই ভালো ছিল না। তো আমরা এখানে আমাদের ইমিগ্রেশন শেষ করে লাউঞ্জে বসে আছি। আমার মেয়ে পুরো এয়ারপোর্ট জুড়ে খেলাধুলা করছে। চলো চলো। এই তো আমাদের 3 জনের পাসপোর্ট, ভিসা আর আমাদের টিকিটস। আমরা কাতার এয়ারলাইন্সে টিকিট বুক করেছিলাম। টিকিট চেকিং শেষ করে আমরা এখন আর জাস্ট কিছুক্ষণের ব্যাপার প্লেনে ওঠা। তো এই সময় আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়। এখান থেকে চেকিংয়ের সময় আমাদের কাছে ডলার ছিল। আমরা ডলার এন্ডোসমেন্ট করিয়েছিলাম পাসপোর্টে, তো সেজন্যই আমরা নিয়ে আসছি। কিন্তু জানি না কেন এখানকার স্টাফ যে ছিল সে আমাদেরকে ঢোকার পারমিশন দিচ্ছিল না। তো যাই হোক, অবশেষে উনি নিজেই টাকার কথা বললো যে এত টাকা ওনাকে দিতে হবে, আর আমরা তাকে টাকা দিয়ে দিলে উনি আমাদেরকে প্লেনে ওঠার পারমিশন দিয়ে দেয়। এই যে 2 নাম্বারই করে মানুষকে হয়রানি করা, মানুষের কাছ থেকে টাকা নিয়ে খাওয়া, এইটা আসলে ঠিক না। বাঙালিদের কবে এই অভ্যাস পরিবর্তন হবে জানি না। তো যাই হোক, আমি আর প্লেনে কোনো ভিডিও করিনি, শরীর খুব টায়ার্ড ছিল। তো আমরা 6 ঘন্টার জার্নির পরে আমরা এখন কাতার এয়ারপোর্টে এসে পৌঁছেছি। কাতার এয়ারপোর্ট এত বিশাল, এত সুন্দর আমি এর আগে কখনো দেখিনি। যদিও প্লেন জার্নি আমার লাইফে ফার্স্ট টাইম, তো সব কিছুই প্রথমবার। তো সব এক্সপিরিয়েন্সও প্রথমবার। তো আমি সব হিসেবে বলবো খুব 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 ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত কিছু দেখার সৌভাগ্য দিয়েছেন। আমি আল্লাহর কাছে অনেক 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 কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া করি আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ। আমি শুধু চারপাশ দেখতেছিলাম আর কিউরিয়াস হয়ে আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিলাম এটা কি, ওইটা কি, ওখানে কেন যাচ্ছি, ওখানে। এনিওয়েজ, এরপর আমরা যাচ্ছি বোর্ডিং পাসের জন্য। সত্যি কথা বলতে কি, বাহিরের যে বিমানবন্দরে যে আমরা লাউঞ্জে থাকি, বসে থাকি বা বোর্ডিং পাস করি, চেকিং যেটাই হোক, সব জায়গা একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর সার্ভিস থাকে ওদের, খুবই সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিপাটি। আর বাংলাদেশে, আমি বাংলাদেশকে ছোট করছি না, এটা আমার নিজের দেশ, আমার জন্মভূমি। আমি আমার দেশকে খুবই ভালোবাসি, কিন্তু এই যে হয়তো সুন্দর পরিবেশ ওরা খুব ভালো রাখতে পারে কিন্তু রাখে না। যেটা আমি বলবো, সত্যিটাই বলবো, যে বিমানবন্দরের ভিতরে অনেক নোংরা থাকে, অপরিষ্কার। আর বিমানবন্দরের ভিতরে যারা কাজ করে তারা চাইলেই ওনাদের কাজ এবং দায়িত্বকে সঠিকভাবে পালন করে আমাদের দেশের সম্পদকে রক্ষা করতে পারে, পরিপাটি রাখতে পারে। কিন্তু আসলে মানুষ নিজের কাজকে অবহেলা করে। যাই হোক, আমরা সবাই চেষ্টা করবো আমার দেশকে পরিষ্কার পরিপাটি রাখবার, এটা আমাদেরই দায়িত্ব। সো এনিওয়েজ, আমাদের কাতার এয়ারপোর্টে ট্রানজ্যাকশন ছিল 2 ঘন্টা। আমি 2 ঘন্টা মোটামুটি এখানে ঘোরাফেরা করে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এরপর আমরা আবার 2 ঘন্টা পর বিমানে উঠে গেলাম। তো এবার আমাদের যাত্রা হচ্ছে কাতার টু কোপেনহেগেন। কাতার এয়ারপোর্ট থেকে কাতার এয়ারলাইন্সের যে প্লেনে আমরা উঠেছি, বাংলাদেশ থেকে যেটাতে এসেছিলাম ওটার থেকেও এটার সার্ভিস আরও অনেক বেশি ভালো ছিল। এই তো আমাদের প্লেন এখন টেক অফ করবে।
প্লেনটা আকাশে টেক করলো। উপর থেকে নিচের জগৎটাকে এত সুন্দর লাগে দেখতে, মানে সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে দুনিয়াকে সৃষ্টি করেছে। এত সুন্দর, এত সুন্দর, নিজ চোখে এত অপূর্ব দৃশ্য দেখে আমি সত্যি খুব লাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন দেখবার জন্য। কিছুক্ষণ পর পর আমি জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতেছিলাম, আর এখানে স্ক্রিনে ফ্রোজেন 2 মুভিটা দেখছিলাম। আর মেইন একটা বাচ্চা কন্টিনিউয়াসলি কেঁদে যাচ্ছিল। ভিডিও করতে করতে আমরা খাবার পেয়ে গেলাম, আমাদেরকে খাবার দিয়ে গেল। তো গত বিমানটাতে আমাদেরকে যে খাবার দিয়েছিল ওটা মোটেও খাওয়ার যোগ্য ছিল না। খাওয়ার যোগ্য বলতে আমি খেতে পারছিলাম না আর কি। আর এখানে রয়েছে স্প্যাগেটি, ভেজিটেবল আর বিফ, আর সাথে আছে ফ্রুটস, ডেজার্ট অ্যান্ড জুস, ওয়াটার। ওভারঅল এই মিলটা আমার কাছে খুবই ওয়ার্থ ইট লেগেছে এবং আমি পুরোটা কমপ্লিট করেছি। ক্ষুধা লাগছিল, তো আলহামদুলিল্লাহ খাওয়া কমপ্লিট। আমরা এখন মেঘের উপরে ভাসছি। মেঘের রাজ্য থেকে ফাইনালি আমরা জমিনে বরফের রাজ্যে প্রবেশ করেছি। নাও উই আর ইন ডেনমার্ক। এক নিমিষে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। সুন্দর লাগতেছে Until the aircraft has completely stopped and the seatbelt signs are switched off. Please take care of opening over and search compartments and ensure that they have all your personal belongings and travel documents with you as you disembark the aircraft. সো ফাইনালি আমরা প্লেন থেকে নেমে গেলাম অ্যান্ড আমরা ডেনমার্কে। এই যে আমরা মা মেয়ে দুইজন মিলে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। আবারও নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। টিল নাও, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। Immer god fred. Ja, lige ved afkørslen ved, på vej mod ligesom broen-agtigt, at du hører der.